হ্যালো স্টুডেন্টস, বাটারফ্লাই টেক্সট বুকের ক্লাস 4 এর লেসন 4 দ্য হিরো তে তোমাদের সবাইকে স্বাগত। চলো আজকের গল্পটা শুরু করা যাক। আচ্ছা বলো তো, হিরো বা বীর কে? যে দেশের জন্য লড়াই করে, নাকি যে খেলার মাঠে যেতে, নাকি যারা অসুস্থ মানুষের সেবা করে? আজ আমরা এমন এক হিরোর গল্প পড়ব যে একদমই সাধারণ। গল্পের কথক অপু গরমের ছুটিতে শিমুলতলায় তার মামাবাড়িতে এসেছে, কিন্তু সে খুব বোর হচ্ছে। তার খেলার কোনো সঙ্গী নেই, আর নিজেকে তার একটা ছোট্ট পিঁপড়ের মতোই তুচ্ছ মনে হচ্ছে। হঠাৎ একদিন একটা মিরেকেল বা অলৌকিক ঘটনা ঘটল। অপুর কাজিন এসে বলল, তাড়াতাড়ি চল, বুড়ির মাঠে আমাদের কাবাডি ম্যাচ আছে মতিগঞ্জের টিমের বিরুদ্ধে। অপু অবাক হয়ে জিজ্ঞেস করল, আমি গিয়ে কি করব? কাজিন বলল, তুই শুধু দাঁড়িয়ে আমাদের সাপোর্ট করবি। বুড়ির মাঠে পৌঁছে দেখা গেল প্রচুর ভিড়। গ্রামের সবাই খেলা দেখতে এসেছে। মতিগঞ্জের টিম গতবারের বিজয়ী, তাই উত্তেজনা অনেক বেশি। হঠাৎ কাজিন অপুর হাত শক্ত করে ধরল। সে বলল, সর্বনাশ হয়েছে, আমাদের সেরা খেলোয়াড় নাসির আসেনি, ওর মা খুব অসুস্থ। কাজিন বলল, তোকে নাসিরের জায়গায় খেলতে হবে। অপু তো শুনেই অবাক। সে বলল, আমি তো কাবাডি খেলতেই জানি না। অপুর বুকটা থপথপ করতে লাগলো, যেন ড্রাম বাজছে। সে তোতলাতে শুরু করল, কিন্তু কাজিন তাকে জোর করে মাঠে নামিয়ে দিল। এটা গ্রামের সম্মানের ব্যাপার। খেলা শুরু হলো। বিপক্ষ দল খুব ভালো খেলছিল। তারা অপুর দলের খেলোয়াড়দের একে একে আউট করে দিল। অপুর দল হারের মুখে। শেষ পর্যন্ত শুধু অপুই বাকি রইল। সে ভয়ে ভয়ে বিপক্ষ দলের কোর্টের দিকে এগিয়ে গেল। অপু বিড়বিড় করে কাবাডি কাবাডি বলতে বলতে এগিয়ে গেল, কিন্তু বিপক্ষ দলের খেলোয়াড়রা তাকে খুব সহজেই ঘিরে ফেলল। সবাই মিলে অপুর ওপর ঝাঁপিয়ে পড়ল। অপু নড়তেই পারছিল না। সে নিজেকে খুব অসহায় মনে করছিল। মনে হলো সব শেষ। ঠিক তখনই অপুর ডান পায়ে একটা সাংঘাতিক কামড়। অপু ভাবল ওটা হয়তো কোনো পিঁপড়ে। যন্ত্রণায় সে ছটফট করে উঠল। কামড়ের জ্বালায় অপু শরীর দিয়ে একটা জোর ঝটকা দিল। এই আচমকা ঝটকা সামলাতে না পেরে বিপক্ষ দলের খেলোয়াড়রা ছিটকে গেল, আর সেই ঝটকায় অপুর নিজের কোর্টে ফিরে এলো। বিপক্ষ দলের সবাই আউট হয়ে গেল। চারদিকে চিৎকার, হেপ হেপ হুররে। কাজিন চেঁচিয়ে বলল, অপু, তোর ওই একটা জাম্প আমাদের ম্যাচ জিতিয়ে দিল। সবাই অপুর প্রশংসা করছিল, কিন্তু অপু মনে মনে ভাবল, ম্যাচটা আসলে কে জেতালো, সে নিজে নাকি ওই ছোট্ট পিঁপড়েটা? তো বন্ধুরা, দেখলে তো একটা ছোট্ট ঘটনা বা মিরাকল কেমন করে একজনকে হিরো বানিয়ে দিতে পারে। শব্দগুলো মনে রেখো কিন্তু। আজকের গল্পটা এখানেই শেষ। এই গল্পের সব প্রশ্ন উত্তর এবং নোটস পেতে ভিজিট করো beswas.com। দেখা হবে পরের ক্লাসে।